যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আপনি শুনেন, কক্সবাজার মডেল মসজিদ থেকে, এই অডিটোরিয়াম থেকে আমি আপনাকে বলছি যে মানুষ, আলেমগণ আশায় বুক বেঁধেছিলেন। মসজিদ থেকে রাতের অন্ধকারে নিরীহ ইমামদেরকে ধরে নিয়ে যাওয়া হতো। 1 মাস পর, 2 মাস পর পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবানের গহীন জঙ্গল থেকে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হতো যে এই লোক জঙ্গি ট্রেনিং দিচ্ছিল, আমরা তাকে ধরছি। অথচ ইমামগুলো ছিল নিরীহ। বহু হাজার হাজার মাদ্রাসা শিক্ষককে, ছাত্রকে ফ্যাসিস্ট সরকার মামলা দিয়ে জেলে ভরে রেখেছিল। এখনো তারা জেলে। এত জুলুম অত্যাচারের পর জুলাই বিপ্লবের যখন সূচনা হলো, উলামায়ে কেরাম আশায় বুক বেঁধেছিলেন, আর বুঝি আমাদের উপর নির্যাতন চলবে না, এবার বুঝি আমাদের উপর আর কোনো অত্যাচার নির্যাতন হবে না, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে কাবু করা হবে না, অন্যায়ভাবে মসজিদ থেকে বের করে দেয়া হবে না, আমাদেরকে মাদ্রাসাগুলো আমাদের দখল করা হবে না। এটা উলামায়ে কেরাম স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আপনার দলের কিছু পাতি নেতা, কিছু সন্ত্রাসী, মুখোশধারী, চাঁদাবাজ, রংবাজ, টপ টেরর সন্ত্রাসী যা করছে, এটা খুবই দুঃখজনক।